নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টি স্নাত সকালে সবাইকে জানাই শুভ সকাল। সবাইকে জানাই রেখাকলি মণ্ডলের নতুন আরও একটি ব্লগে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের জীবনের প্রতিটি সকাল নতুন এক অধ্যায় নিয়ে এসে হাজির হয়ে থাকে। গতকালকে হয়েছিল বৃষ্টি। বৃষ্টি হওয়াতে সকালের পরিবেশটা এত স্নিগ্ধ লাগছিল, মনের আনন্দে দেখুন কবুতর পাখি এরাও খেলা করছিল। চারিদিকটা দেখতে মনে আলাদা একটা শান্তি শান্তি লাগছিল। চোখেরও শান্তি, মনেরও একটা শান্তি। হাঁটতে হাঁটতে তো চলে গিয়েছিলাম আমি আমাদের ভৈরব নদীর পাড়ে। ভৈরব নদীর পাড়ের দৃশ্যটি মনোমুগ্ধকর ছিল। প্রায় সময় সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে হাঁটতে বার হই। প্রতিদিনের মতো আজকেও আমি ঘুম থেকে উঠে হাঁটতে বার হয়েছি। আর আমার সবথেকে প্রিয় জায়গা একটু বলতে পারেন আমার বাড়ির পাশে এই যে ভৈরব নদীর পাড়। ভৈরব নদী পাড়ের চারিদিকের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব সময় আমার মনকে অনেক বেশি আকর্ষিত করে। আমি যখন একটু সময় পাই চেষ্টা করি এই ভৈরব নদীর পাড়ে এসে সময় কাটিয়ে যাওয়ার। বিশ্বাস করুন সারাটা দিন অনেক বেশি কর্মব্যস্ততার মধ্যে থাকি, তারপরে যখন এই ভৈরব নদীর পাড়ে একটি সময়ের জন্য আসি মনটা একদম ভালো হয়ে যায়। ভৈরব নদীর পাড়ে এই যে ফুটেছে আকন্দি ফুল। আকন্দি ফুল কে কে চেনেন বলেন তো? এই আকন্দি ফুল ভৈরব নদীর পাড়ের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে তুলেছে। গতকাল রাত্রেবেলায় অনেক বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে সকালবেলায় চারিদিকের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছে। চারিদিকটা একদম ঝকঝকে ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে সবুজ ঘাসপালা গাছের পাতা সমস্ত কিছু যেন একদম সবুজ লাগতেছে, মানে যত নোংরা সব পরিষ্কার হয়ে গিয়েছে। আপনাদের কার কার কাছে গ্রাম ভালো লাগে বলুন তো? আমার কাছে তো অনেক ভালো লাগে। কেনই বা ভালো লাগবে না বলুন? সেই ছোট্টবেলা থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের সৌন্দর্য পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সমস্ত কিছুই আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি তো গ্রামকে অনেক ভালোবাসি। একদম ভৈরব নদীর উপরে সুন্দর করে তারা মনের আনন্দে খেলা করছে। এত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য না? মাঝে মাঝে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে না, প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে আমি এখানে বসে বসে ভৈরব নদী পানির ওপরে তাকিয়ে আছি, ভৈরব নদী দেখছি, নদীর ওই পারে কত সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, কার ভালো লাগবে না? অনেকটা সময় ধরে ভৈরব নদীর পাড়ে বসেছিলাম, মনটা ভীষণ আনন্দিত লাগছে এবং ভালো লাগছে। এবার চলে যাচ্ছি বাড়িতে, কারণ সব সময় তো বসে থাকা যাবে না। আবার অবশ্যই আসবো, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও শেয়ার করব। আমি কিন্তু বসেছিলাম একটি আমরুপালি বাগানে। এই যে এটা হচ্ছে আমরুপালি, আমটির নাম। এই আমটি খেতে কিন্তু অনেক বেশি মজা। এই জায়গাটি হচ্ছে আমাদের বাড়ির পাশে খেলার মাঠ। ঘাসগুলো কত সবুজ লাগছে, দেখতেও যেমন চোখে শান্তি, মনেরও আলাদা একটা শান্তি লাগছে। এরপরে হাঁটাচলা করে চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়ির মুরগি আমার ফুল গাছের টবের ওপরে বসে আছে। ওরও একটু ভিডিও করে নিলাম, ও থাকুক আমার ভিডিওতে। এরপরে মা আর আমি দুইজন চলে গেলাম আমাদের বাড়ির পিছনে সবজি বাগানে লাউয়ের শাক তোলার জন্য লাউ গাছ থেকে। এই যে লাউ শাক, আমাদের বাঁধের লাউ শাক কেটেছি, আজকে রান্না হবে তাই তো? আজকে রান্না করব। ঠিক আছে, অনেক মজা। এবার কোন দিকে কাটবা? দেখি এই যেগুলো নিয়ে সেগুলো কিছু ফেলে নিই, বুঝছো? আচ্ছা, মানে যেগুলো নষ্ট সেগুলো কেটে ফেলে দিতে হবে? আচ্ছা, তাহলে ওখান দিয়ে আবার ডোকা ছাড়বে। হুম, দাও। মা এই যে এইদিকে, এই যে এই ডোকাগুলো ভালো, এই যে এই ডোকা কাটতে হবে।
এটা অনেক সুন্দর। যেগুলো ফুল আছে ওইগুলো কাটা লাগবে না, লাউ ধরবে। এই তো, এইটাই ছিল এখনকার মতন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি এখনকার মতন বিদায়।